কোরআনে আল্লাহ তাআলা বহু নবীকে ডাক দিয়েছেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, আমি ডাক দিলাম, ও ইব্রাহিম। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াহ, ও ইয়াহইয়া, আসমানি কিতাবকে শক্ত করে ধরো। আল্লাহ হযরতে মূসাকে ডাক দিয়েছেন, ইয়া মূসা বলে, ও মূসা। ও জাকারিয়া, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ও জাকারিয়া, আমি আপনাকে এক ছেলের সুসংবাদ দিচ্ছি। হযরতে জাকারিয়াকে ডাক দিলেন, ও জাকারিয়া বলে। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামকে ডাক দিলেন, ও ইয়াহইয়া বলে। এমনকি হযরতে নূহ আলাইহিস সালামকেও আল্লাহ ডাক দিলেন, ইয়া নূহ লাইসা মিন আহলিক, ও নূহ বলে। হযরতে ইব্রাহিমকে আল্লাহ ডাক দিলেন, ও ইব্রাহিম বলে। সমস্ত নবীকে আল্লাহ ডাক দিয়েছেন নাম বলে, নাম বলে, ও ইব্রাহিম, ও মূসা, ও ইয়াহইয়া, ও জাকারিয়া, ও নূহ। আমার নবীকে আল্লাহ গোটা কোরআনে এক জায়গায় নাম ধরে ডাকেন নাই। যখনই ডাক দিয়েছেন আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এত মায়ার মোহাব্বতের ডাক আল্লাহ দিয়েছেন, নাম নিয়ে ডাক দেন নাই। আমার নবীর মর্যাদা। আবার যখন নবীদের নাম আসছে, আমার নবীর প্রসঙ্গ আসছে, সিরিয়ালের একটা ব্যাপার আছে, যে আগে আসবে তার সিরিয়াল আগে, তাই না? বলেন, যখন নাম লিস্ট হবে, নামের ঘোষণা, যিনি আগে আসছেন তার নাম আগে আসবে না? তো কোরআনের একটা আয়াত শোনাই আপনাদেরকে। আল্লাহ বলেন, وَإِذْ أَخَذْنَا مِنَ النَّبِيِّينَ مِيثَاقَهُمْ وَمِنكَ وَمِن نُوحٍ وَإِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى ابْنِ مَرْيَمَ। আল্লাহ বলেন, আমি যখন নবীদের সাথে চুক্তি করলাম, আপনার সাথে কোন কোন নবী? তো আল্লাহ বলতেছেন, আপনার থেকে ওয়াদা নিলাম আর কি, ওয়াদা আপনার থেকে। ওমিন নূহ, নূহ আলাইহিস সালাম থেকে। ও ইব্রাহিম, ইব্রাহিম থেকে। ও মূসা, মূসা থেকে। ও ঈসা। আপনি, নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা, 5 জনের কথা আনলেন। দেখেন বাকি যে 4 জন, ওই 4 জনের নাম বলার সময় আল্লাহ সিরিয়াল ঠিক রাখছেন। নূহ আলাইহিস সালাম এই 4 জনের মধ্যে সবার আগে, তো নূহ আলাইহিস সালামের প্রসঙ্গ আগে আনছেন, ইব্রাহিম আলাইহিস সালামের আগে। আবার ইব্রাহিম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের আগে, তো ইব্রাহিম আলাইহিস সালামের নাম আগে আনছেন। আবার মূসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের আগে, তো আল্লাহ মূসা আলাইহিস সালামের নাম ঈসা আলাইহিস সালামের আগে আনছেন। সবার শেষে আনছেন হযরত ঈসাকে। আমাদের নবী হযরত ঈসার আগে আসছেন না পরে আসছেন? আমার সাথে একটু কথা বলা লাগবে আয়াত বুঝার জন্য। বলেন, আমাদের নবী হযরত ঈসা আলাইহিস সালামের আগে আসছেন না পরে আসছেন? মূসা আলাইহিস সালামের আগে না পরে? আমাদের নবী বলেন, দুনিয়ায়, দুনিয়ায়, আবার ওই পেশ দিয়েন না, আখিরাতের কথা, আসমানের কথা জিজ্ঞেস করি। দুনিয়ায় হযরত ইব্রাহিমের আগে না পরে? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে না পরে? অন্যান্য সমস্ত নবীর নাম বলার সময় আল্লাহ সিরিয়াল ঠিক রাখলেন। নূহ আলাইহিস সালাম সবার আগে আনলেন, সবার আগে। তারপর ইব্রাহিম বাকিদের আগে আনলেন ইব্রাহিমকে। তারপর মূসা ঈসার আগে আনলেন মূসাকে। সবার শেষে আনলেন ঈসাকে। অন্য 4 জনের ব্যাপারে আল্লাহ সিরিয়াল ঠিক রাখলেন, কিন্তু এই 5 জনের আলোচনার সময় আল্লাহ আমার নবীর প্রসঙ্গটা সবার আগে দিয়ে ঢুকাইছে। আমার নবীর মর্যাদা, আমি কোরআন থেকেই বলবো আজকে, আমার নবীর মর্যাদা। আলমে আরওয়াহ, রূহ জগৎ, আল্লাহ সমস্ত নবীর রূহকে একসাথে করছেন, করে আরেকটা অঙ্গীকার নিছেন। কি সেই অঙ্গীকার? আল্লাহ বলতেছেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ
ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين আল্লাহ বলেন আমি সমস্ত নবীর কাছ থেকে অঙ্গীকার নিছি অঙ্গীকার আরে নিজের নবী চিনেন দাম তো দেন না কি অঙ্গীকার আল্লাহ বলেন দেখেন আমি আপনাদেরকে কিতাব দিছি হিকমত দিছি সব ঠিক আছে কিন্তু যদি দেখেন আপনাদের সব কিছুর পরে একজন নবী আসছেন যিনি আপনাদের সমস্ত নবীদের নবুয়তকে স্বীকৃতি দিবেন সত্যায়ন করবেন মুসাদ্দিকুল লিমা মাআকুম যেই দ্বীন আর শরীয়ত নিয়ে আপনারা আসছেন সেই দ্বীনের সত্যায়ন করবেন তিনি এমন কোন নবী যদি আপনারা পান তা আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা তার উপর ঈমান আনবেন কিনা তাকে সহযোগিতা লাগলে করবেন কিনা সমস্ত নবীরা বুঝে গেছেন কি করা দরকার তো সবাই বলেন জি আমরা করব আল্লাহ জিজ্ঞেস করছেন স্বীকার করলেন তো বলে হ্যাঁ স্বীকার করলাম তো আল্লাহ বলেন ঠিক আছে আমিও সাক্ষী রইলাম আপনারাও সাক্ষী থাকেন আমার নবীকে সমস্ত নবীর নবী আল্লাহ বানায়া দুনিয়ায় পাঠাইছে এটা আবার দুনিয়ায়ও দেখাইতে হইব না নবী যে বানাইছে তা আলমে আর ওয়াহতে তো নবী আলাইহিস সালাম যখন মেয়ারাজে বাইতুল মুকাদ্দাসে গেছেন যায়া দেখেন যে সমস্ত নবীরা লাইন ধরে দাঁড়াইছেন নামাজ পড়বেন সফ ঠিক করছেন রোহ হযরত জিবরাইল আমার নবীকে ইমামতির জায়গায় আগায়া দিছেন আমার নবী সমস্ত নবীর ইমামত করছেন আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়া থেকে ইমামুল আম্বিয়া বানায়া তারপরে আসমানে উঠাইছেন দোস্ত আমার নবীর মর্যাদা দেখেন আমি বলেছি আগেই ঢুকলে বের হওয়া কঠিন অনেক বিষয় আমি বিশেষ উদ্দেশ্যে চুম্বক কিছু কথা নেওয়া কোরআন থেকে আপনাদেরকে শোনাতে চাই সমস্ত নবীকে তার কওম যারা মানে নাই দুইটা অপবাদ খুব দিত এ মূর্খ কিচ্ছু বুঝে না পাগল সমস্ত নবীরা নিজে জবাব দিচ্ছেন ইয়া কওম লাইসা বি সাফাহা ইয়া কওম লাইসা বি দালালাহ এরে আমার কওম আমি নির্বোধ না আমি পথভ্রষ্ট না তো গালি দিছেন জবাব নিজে দিছেন নবী যে না তোরা যে এটা বলস আমি এরকম না আমার নবীকেও ওই সময়ের কাফেররা গালি দিত পাগল বলতো পাগল কিন্তু অন্য নবীদের মতো ওই বক্তব্যের জবাব দেন নাই কেন দেন নাই কারণ আমার নবীর পক্ষে আল্লাহ নিজে জবাব দিয়ে দিছেন নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন নবী আপনি পাগল না জবাব কে দিছেন বলেন কে দিছেন অন্য নবীর জবাব কে দিছেন নবীরা নিজে দিছেন আমার নবীর বিরুদ্ধে যে বক্তব্যগুলো আসছে ওই বক্তব্যগুলোর জবাব কে দিছেন আল্লাহ জানাই দিছেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন নবী আপনাকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করবে ওদের জন্য আমি আল্লাহই যথেষ্ট আপনি এদের দিকে তাকায়েন না বরং আল্লাহ যখন আমার নবীর দুশমনদের আলোচনা আনছেন তখন একটার পর একটা ওই যে ক্ষেপণাস্ত্র আছে না ওইরকম ক্ষেপণাস্ত্র মারছেন একটার পর একটা শব্দবোমা রেগুলারে বলে আল্লাহর পক্ষ থেকে নবীর দুশমনদের বিরুদ্ধে শব্দবোমা আসছে কি সেগুলা আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তুতি'উ কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্না'ইল লিল খায়রি মু'তাদিন আসিম উতুল্লিম
বা'দা যালিকা জানিম। আল্লাহ কি বলতেছেন? আপনি এদের পেছনে পড়েন না। এরা কি বলে বলুক? এরা তো নিকৃষ্ট শ্রেণী, হাল্লাফিম মাহিন। এরা নিকৃষ্ট শ্রেণী, এদের পুঁজি এটা গালাগালি, মিথ্যা কসম খাওয়া। তাহলে আল্লাহ তাআলা আমার নবীর দুশমনদেরকে বলছেন এরা নিকৃষ্ট শ্রেণী, নিচু নিম্ন শ্রেণী, মাহিন, সমাজের একদম নিম্ন শ্রেণীর এরা। কাজ কি এদের? হাম্মাজিন মাশাইন বিনামিম। এদের কাজ হচ্ছে হেঁটে হেঁটে বদনাম ছড়ানো। এদের ভূমিকা কি সমাজ নিয়ে? বলে সমাজে এদের ভূমিকা হচ্ছে মান্না আইলিল খাইর, যত ভালো কাজ আছে সব ভালো কাজে বাধা দেওয়া। মুতাদ, অপরাধ তো করে মানুষ, একটা লিমিট থাকে, এরা লিমিটের বাইরে যায় অপরাধ করতেছে। অ্যাসিড অপরাধী এরা। এদের চারিত্রিক অবস্থা আল্লাহ বলেন উতুল্লিন, চেহারার দিকে তাকাইলে বোঝা যায় এটা কতটা কর্কশ, রূঢ়, বদমেজাজি। এই সমস্ত দুষ্ট লোকের সাথে আপনি কথা বলতে যায়েন না। শেষ আল্লাহ কি বলেন জানেন? আল্লাহু আকবার। বাদা যালিকা জানিম। আল্লাহ বলেন আপনার সাথে যারা বেয়াদবি করতেছে নবী, আমি জানাই দিচ্ছি একটারও জন্মের ঠিক নাই। এই কথাটা অনেক কঠিন। বলবো কিনা ভাবতেছি, না বললেও তো জানবেন না। পরীক্ষিত আল্লাহ জানাইছেন নবীর সাথে যারা বেয়াদবি করতেছে, গালাগালি করতেছে, এদের জন্মের ঠিক নাই। শব্দটা শুনতে খারাপ লাগে কিন্তু এটাই বাস্তবতা। হারামজাদা ওইটার অর্থ, আমি ওইটা বলতেছি না। কিন্তু পরীক্ষিত বিষয় হচ্ছে এই জমানায়ও যারা নবীর ওয়ারিসদেরকে গালাগালি করে, খোঁজ নিলে দেখা যায় ওগুলারও জন্মের ঠিক নাই। কোন বৈধ বাবা এর সন্তান কখনো আলেমকে গালি দিতে পারে না। কোন বৈধ বাবার সন্তান কখনো আলেমের বিরুদ্ধে দাঁড়াইতে পারে না। এটা পরীক্ষিত। অনেক জায়গায় দেখা গেছে যে যারা এই আলেম বিদ্বেষ খোঁজ নিলে দেখা গেছে যে জন্মের সমস্যা আছে, জন্মের সমস্যা আছে। এটা নিতে পারবেন না অনেকে, এই জন্য আমি চিন্তা করতেছিলাম বলুন কি বলুন না, কিন্তু না বললে তো লাইগেই থাকেন, করব কি। আমি আলেম বলেই বলছি না। একজন মানুষ হতভাগা আর পোড়া কপাল হওয়ার জন্যে এইটাই যথেষ্ট যে তারা আলেমকে নিজের প্রতিপক্ষ বানায়। যেই লাইনেই হোক, জিহাদের লাইনে কেউ যদি আলেমকে প্রতিপক্ষ বানায়, রাখো তোমার এই জিহাদ নিয়ে। হোক তাবলীগের লাইনে কেউ যদি তাবলীগে যায় আলেমকে প্রতিপক্ষ বানায়, তোমার এই তাবলীগের কোনো মূল্য নাই। কেউ খানকায় যায় যদি আলেমকে প্রতিপক্ষ বানায়, তোমার এই খানকা জিন্দেগি কোনো মূল্য নাই। কেউ রাজনীতিতে যায় যদি আলেমকে প্রতিপক্ষ বানায়, রাখো তোমার এই ঘোড়ার ডিমের রাজনীতি। আলেমকে মোহাব্বত করতে পারো না, নবীর ওয়ারিসকে মোহাব্বত করতে পারো না, তো তুমি কোন নবীর উম্মত হইয়া নিজেকে ঈমানের কাজে নিজেকে জড়াইতেছ, ওই দাবি করতেছ? এটা ধোঁকা আর প্রতারণা ছাড়া কিচ্ছু না। আলেমকে মোহাব্বত করতে পারা এটা প্রমাণ করে এই মানুষটা আসলেই নবীকে মোহাব্বত করে। আপনি নিজেই চিন্তা করেন তো, একজন মানুষ আপনার খুব ভক্ত, কিন্তু আপনার পোলারে পাইলে একটা চটকানা মারে। আচ্ছা বলেন, আমাকে জবাব দেন। আপনারে খুব ভক্তি দেখায়, শ্রদ্ধা দেখায়, দেখলেই সালাম দেয়, হাতে চুমা দেয়, কি করব না করব জান দিয়া লায়, কিন্তু আপনার পোলাডারে পাইলেই হ্যাঁ একটা চটকানা মারে। আপনি এটা জানেন, তাহলে এই মানুষটা যদি পরবর্তীতে এসে আপনাকে মহাব্বত দেখায়, তা আপনি কি বলবেন? তুই তো একটা ফাতরা ধোকাবাজ, তুই আমার সামনে এসে মহাব্বত দেখাস আর পিছনে আমার পোলারে মারস, তুই তো একটা শয়তান বেটা। বলবেন কি বলবেন না? আমাকে বলেন, কথা বলেন। বুঝতেছেন আপনারা আমার কথা? বেশি হয়ে যাইতেছে। আপনাদেরকে মহাব্বত করেই কথাগুলো বলতেছে, ভুল করেন না, ভুল করেন না। একটা সুন্দর বক্তব্য আছে, বড় হও,
কিন্তু এত বড় হয়েও না যার হাত ধরে বড় হয়েছ তাকে অবজ্ঞা করতে হয়। এই কথাটা মাথায় ঢুকায় রাখেন, যেটা বাণী। বড় হও, কিন্তু এত বড় হয়েও না যার হাত ধরে বড় হয়েছ তাকে লাথি মারতে হয়, যার হাত ধরে বড় হয়েছ তাকে গালি দিতে হয়, যার হাত ধরে বড় হয়েছ তার প্রতিপক্ষ হইতে হয়। যেমন বাবা মা, বড় হও তুমি, বাবা মা চান এটা, কিন্তু এত বড় হয়েও না যে বাবা মারে ছেড়ে দিতে হয়, এত বড় হয়েও না যে বাবা মারে গ্রামের বাড়িতে রাইখা বউ নিয়ে বিদেশ থাকতে হয়, এত বড় হয়েও না যে বাবা মার খবর না নিয়ে বউকে নিয়ে শহরে থাকতে হয়, এত বড় হয়েও না যে উস্তাদের হাত ধরে উপরে উঠছ, এত বড় হয়ে গেছ এখন উস্তাদরে তুমি চেনো না, এত বড় হয়েও না যে আলেম থেকে দিন শিখছ এখন ওই আলেমকে তুমি নিজের প্রতিপক্ষ বানাইছ, এত বড় হয়েও না তুমি বেঈমান, তুমি মুনাফিক, তুমি নিমক হারাম। কথা বলে ঠিক? যাদের কাছ থেকে তোমরা দিন পাইছো, এক একজন আলেমের মেহনতের খবর জানেন আপনারা? জানেন? ফতুয়া দিতে পারেন, মাদ্রাসায় পড়ায় এটা কেন জায়েজ আসেনি, এই ফতুয়া দেওয়া সহজ, কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতেছি, একজন হেফজখানা মক্তবের ওস্তাদ বাচ্চার পেছনে যেই মেহনত আর সময় আর ফিকির ব্যয় করেন, দুনিয়ার কোনো বাবা মাও তার সন্তানের জন্য এতটুকু মেহনত ফিকির চেষ্টা ব্যয় করেন না। আমি হলফ করে বলছি, আমি চ্যালেঞ্জ করে বলছি। আসেন আমি বুঝাইয়া দিই। এখানে এমন বাবা মা কয়জন আছেন যে প্রত্যেক দিন সন্তানকে ফজরের আজানের 1 ঘন্টা আগে ওঠানোর মেহনত করেন? একজন হাত উঠান, একজন হাত উঠান। কিন্তু এই মাদ্রাসার বাচ্চাগুলোর ওস্তাদ প্রতিদিন, এটা 1 দিন 2 দিনের গল্প না, প্রতিদিন ফজরের 1 ঘন্টা আগে বাচ্চাদেরকে শোনানা, বাবানা বইলা বাচ্চাদেরকে ঘুম থেকে ওঠানো কত বড় মুসিবতের কাজ, এটা যার বাচ্চা আছে সে জানে। প্রতিদিন এই মেহনতটা করতেছেন। আপনি কয়দিন করছেন আপনার নিজের সন্তানের জন্য? প্রতিদিন তার খাওয়ার খবর নেওয়া। আরে আমি নিজেই তো আমার ঘরের বাচ্চারা প্রতিদিন কি খায় জানি না, কিন্তু এই ওস্তাদটা প্রতিদিন এই বাচ্চার কি খায় না খায় সব খবর নিতে হয়। রাতে ব্রাশ করে ঘুমাইলো কিনা খবর নিতে হয়, কাপড়টা ময়লা হয়ে গেছে না খবর নিতে হয়, চুলটা একটু বড় হয়ে গেছে না খবর নিতে হয়, নখগুলো বড় হয়ে গেছে না খবর নিতে হয়, পড়া আগাইতেছে কি আগায় না, কোন জায়গায় সমস্যা খবর নিতে হয়। এই যে ফিকির, এই যে চিন্তা, এই যে তাহাজ্জুদের রোনাজারি, এগুলোর মূল্য দিবেন কে? এগুলোর মূল্য আপনার কাছে নাই। আপনি ফতোয়া দিতে পারেন, কোরআন পড়াইয়া পয়সা নেওয়া জায়েজ নেই। কোনো আলেম কোরআন পড়াইয়া পয়সা নেয় না। যদি নেয় আপনি বলেন তাহলে বাকি যে মেহনতের বদলাটা কে দিবে? একটা বাচ্চাকে বাসায় রাখেন, একটা কাজের মহিলা রাখেন যে 24 ঘন্টা তার দেখভাল তুমি করবা, দেখেন তো যাইয়া 10-15 হাজার টাকার নিচে কোনো মহিলা পান কিনা। আর ওই আন্তরিকতার সাথে ওই মহিলা কি করবে জানেন? সিসি ক্যামেরায় মাঝে মাঝে এগুলা ফুটেজ আসে অনলাইনে, বাচ্চাদেরকে দিয়ে চলে গেছে আর সারাদিন খালি মারে, পিটায় আর একটু খাওয়ায়, বাকিটা নিজে খায়া নেয়। কিন্তু এই ওস্তাদগুলা সব বাচ্চা করে খাওয়ায়া তারপরে খায়। এটা টাকা দিয়া পাওয়া যায় না দোস্ত। ওই মহিলা কোনোদিন এই বাচ্চার জন্য আল্লাহর কাছে কাঁদবে না, এই ওস্তাদগুলা প্রতিদিন বাচ্চার জন্য আল্লাহর কাছে কাঁদবে। কাদেরকে নিজেদের প্রতিপক্ষ বানাচ্ছেন? হ্যাঁ, কাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন? উতুল্লিম বাদা যালিকা জানি। চেহারা একদম হুজুর দেখলে যেন সে দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষটারে দেখছে, এমন কিছু লোক আছে। আবার নামাজও পড়ে এই বেটার পিছনেই দেখছে, এই লোকের পিছনেই নামাজ পড়ে। আপনার যখন এত খারাপ লাগে তো নামাজ পড়েন কেন? কই তো কি করো, যান আপনাকে লগে তো আলেমরা আছে, যান। হ্যাঁ, এইটাই তো সমস্যা। হুজুর আমগোর লগে আলেম আছে তো মানে কয়টা আছে? আর অন্যরা বলে আমরা আলেমদের সাথে আছি, কারণ অনেক আলেম তো সেখানে আমাদের অস্তিত্ব নাই। আর যারা বলে আমাদের সাথে আলেম আছে মানে গণ্যা কয়টা আছে। পার্থক্য বুঝতেছেন না আপনারা? একটা হচ্ছে আমরা আলেমদের সাথে আছি মানে অনেক আলেম, সেখানে আমি তাদের সাথেই থাকতে হয়। আর একটা হলো আমাদের সাথে আলেম আছে, তাইলে মানে আলেম কম দেখতে আমগো লগে যোগ দিছে। তো এত ইমাম কই পাইব? আমি কোনো বিশেষ জামাতকে টার্গেট করে কথা বলতেছি না, এটা মাথায় রেখে না, পেছ লাগায় না।
এটা এই উম্মতের জন্য এখন একটা বড় মুসিবত হয়ে গেছে। কিছুতেই থেকে কিছু না হইলেই আলেমকে টার্গেট বানায় গালাগালি শুরু করে। এটা সিরাতের শিক্ষা না দোস্ত, এটা সিরাতুন নবীর শিক্ষা না। সিরাতুন নবীর শিক্ষাই এটা। আল্লাহ তাআলা সূরা কলম 29 নম্বর পারার 2 নম্বর সূরা, পুরা সূরাটা পড়ে দেখেন আল্লাহ আমার নবীর পক্ষ অবলম্বন কইরা নবীর দুশমনদের কিভাবে জবাব দিয়েছেন। বলি না, এক একটা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, যেমন এগুলো শব্দ না, এগুলো শব্দ বোমা হইয়া ওদের বিরুদ্ধে গেছে। এই আয়াত কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না বলেন? থাকবে। তো আয়াত যেহেতু কিয়ামত পর্যন্ত থাকবে, এর প্রয়োগেরও সূরত কিয়ামত পর্যন্তই থাকবে। তার মানে হচ্ছে কিয়ামত পর্যন্ত যারা নবীকে গালি দিবে, নবীর ওয়ারিসদেরকে গালি দিবে, আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন এদের জন্মের সমস্যা আছে, খবর নিয়ে দেখো। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। রাগ করেন না, কষ্ট নিয়েন না। আপনি বহুত বড় বুজুর্গ, আমি স্বীকার করি, আপনি অনেক বড় বুজুর্গদের সাথে সম্পর্ক রাখেন, স্বীকার করি। কিন্তু যেই মানুষটার কাছে আলিফ বাতা শিখছেন, এত বড় হইয়েন না যে যার হাত ধরে বড় হয়েছেন তারে অবজ্ঞা করতে হয়। এত বড় হওয়ার দরকার নাই। যাই হোক, আলোচনা অন্যদিকে গেলে আরেক ঝামেলা। আমার নবীর আলোচনা কোরআনে কি আসছে আমি সেই কথা শোনাইতেছি, মনে আছে তো? না না ভুলে গেছেন? আল্লাহ আমার নবীর সম্পর্কে কোরআনে আল্লাহ বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে মানুষ না, মুসলমানের জন্য রহমত হিসাবে পাঠাইছি, এটা আল্লাহ বলেন নাই। আমি আপনাকে মানুষের জন্য রহমত হিসাবে পাঠাইছি, এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন আমি গোটা জগতের জন্য আপনাকে রহমত হিসাবে পাঠাইছি। গোটা জগতের জন্য আপনি রহমত। কেন এটা? এক তো ব্যক্তি নবী, আরেকটা হচ্ছে নবীর মর্যাদার কারণেও একটা আছে বিষয়, সেটা আগে শোনেন, এরপরে ব্যক্তি নবী আসতেছে। কোরআনে আসছে আল্লাহ তাআলা বলেন, ওমা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। নবী, আপনার মর্যাদা আমার কাছে এত এত যে আপনি যতদিন জমিনে থাকবেন আমি জমিনওয়ালাদেরকে আযাব দিয়ে ধ্বংস করব না। দেখছেন আমার নবীর দাম? এটা আমার নবী যে রহমত, এটা একটা বিষয় যে নবী যতদিন ছিলেন আল্লাহর ওয়াদা আমি আযাব দিব না। আরেকটা ওয়াদা, যতক্ষণ পর্যন্ত জমিনে ইস্তিগফার পড়নেওয়ালারা থাকবে আমি ওই জমিনে আযাব দিয়ে জমিনওয়ালাদেরকে সমূলে ধ্বংস করব না। আযাব তো টুকটাক আসবেই, অন্য উম্মতের মতো সমূলে ধ্বংস করে দেওয়া, উপরে উঠায়া উপরায়া ফালানো, একদম পাথর বৃষ্টি দিয়া শেষ করে দেওয়া, এমন সমূলে ধ্বংস করবেন না। টুকটাক আযাব আসবে সতর্ক করার জন্যে, লাআল্লাহুম ইয়ারজিউন। ওই আযাবের মাকসাদ হচ্ছে তুমি যেন অপরাধ থেকে ফেরত আসো। নবী, আপনি যতদিন এই জমিনে থাকবেন এটা জমিনওয়ালাদের জন্য আপনি রহমত। কেন? আপনার উসিলায় আমি জমিনওয়ালাদেরকে আযাব দিয়ে সমূলে ধ্বংস করব না। এটা হচ্ছে এক রহমতের অর্থ। আরেক রহমত ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু মানুষের, মুসলমানদের জন্যই দয়ার সাগর ছিলেন। তা না, কাফেরদের ব্যাপারও যে দয়াটা তিনি প্রকাশ করেছেন। কি করেছেন এগুলা নতুন করে আর আমি বলতে চাই না, আমি তো কোরআনে থাকার কথা। কি করেছেন? ওহদের যুদ্ধের ইতিহাস পড়েন তো দেখবেন কি করেছেন। তায়েফের ঘটনা পড়েন তো দেখবেন কি করেছেন। ওই প্রসঙ্গেই এক উর্দু কবি বড় আজীব এক কবিতা লেখছেন, जो आसी को कमली में अपनी छुपा ले, जो जख्म खाकर भी दुश्मन को दुआ दे, उसे और क्या नाम देगा जमाना, वो रहमत नहीं है तो फिर और क्या है। अरे जे दुश्मনের পক্ষ থেকে পাথরের আঘাত খায়া রক্তাক্ত হয়েও
তাকে দূরে ঠেলেন না, রহমতের দোয়া করেন, হেদায়েতের দোয়া করেন। আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ এরা আমার কওম, বুঝে না, এদেরকে হেদায়েত দিয়ে দেন। সেই নবীকে রহমত বলবা না তো কাকে বলবা? তিনিই তো রহমাতুল লিল আলামিন। হ্যাঁ, বদদোয়া দিয়েছেন, আবার মনে করেন একেবারে বদদোয়া দেন নাই। বাইতুল্লাহর পাশে নামাজ পড়তেছিলেন, ওই ঘটনা আপনারা জানেন। ওগুলা দিয়েও আবার আমাদেরকে অনেকে খোঁচা দেয়, বদদোয়া দিয়েছেন তো? দিয়েছেন, হ্যাঁ দিয়েছেন, আমরাও জানি। কখন? নামাজ পড়তেছিলেন, সিজদায় গেছেন, কাফেররা উজুরি নারী বুড়ি যা আছে নিয়ে ফালাই দিছে মাথার উপরে, আর মাথা উঠাইতে পারেন না। এক সাহাবী দেখা যায় হযরতে ফাতেমাকে বলছেন, তোমার বাবা শেষ। কানতে কানতে হযরতে ফাতেমা দৌড়ে যায়, আর যখন সরাইছেন তখন আল্লাহর নবী উইঠা তাদের জন্য বদদোয়া করছেন, নাম ধরে ধরে বদদোয়া করছেন। যত জনের নাম বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা আসছে, যত জনের নাম বলছেন প্রত্যেকটাকে আল্লাহ তাআলা বদরের মাঠে লাঞ্ছিত অপদস্থ করে আল্লাহ তাআলা ধ্বংস করেছে, প্রত্যেকটাকে। বদদোয়া কবুল হয়ে গেছে। প্রশ্ন, মাইর খাইলেন, পুরা শরীর রক্ত, একটু সূক্ষ্ম কথা, একটু এতক্ষণ তো খালি আয়াত শোনাইছি আপনাদেরকে, এখন এই আয়াত থেকে একটু সূক্ষ্ম একটা কথা বের করি, তাহলে আমাদের অনুভূতিগুলা মাঝে মাঝে আমরা শিখতে যাই, যারা বুঝবেন। মানুষ খালি আমাদেরকে ঘোষা দেয়, রহমতের নবীর ওয়ারিসরা এত গরম হয়ে যায় কে? একটু বুঝেন, একটু বুঝেন। আচ্ছা একটু বলেন তো আমাকে, তায়েফের মাঠে যে এইরকম রক্তাক্ত হইয়া বেহুশ হয়ে পড়ে রইলেন, রক্ত কতটা ঝরলে পা আর জুতা আঠা লাইগা খুলতে পারেন না? কতটা রক্ত বললে? ওইটা বেশি কষ্ট ছিল নাকি সেজদায় কিছু সময় ওই হুজুরি মাথার উপর ফালায়া রাখছে এইটা বেশি কষ্ট ছিল? একটু বুঝে শুনে বলেন তো। আবেগে ঠেলায় কথা বলেন না, বাস্তবতা বলেন। একটু হুজুরি রাখছে 5 মিনিট 10 মিনিট, এইটা কষ্ট না সারাদিন পাথর দিয়া খালি মারছে আর মারছে, গোটা শরীরটা ক্ষতবিক্ষত হইয়া রক্ত ঝরতে ঝরতে জুতা আর পা লেগে গেছে, ওইটা বেশি কষ্ট ছিল? তায়েফেরটা কষ্ট বেশি ছিল না মক্কারটা? বলেন বলেন। এটাই তো বাস্তবতা রে ভাই, এটা বলতে অসুবিধা কি? 5 মিনিট হুজুরির নিচে পড়ে আছিলেন, কষ্ট হয়েছে, মারা তো যান নাই, রক্ত তো বের হয় নাই, কোনো হাড্ডি ভাঙ্গে নাই, আর ওইটা তো গোটা শরীরটা ক্ষতবিক্ষত হয়েছে। ওহদের মাঠে আব্দুল্লাহ ইবনে কিম্মার আঘাতে দাঁত ভেঙ্গেছে, না আব্দুল্লাহ ইবনে কিম্মার আঘাতে মাথা ফেটেছে, কপাল কপাল, দাঁত ভেঙ্গেছে নিচের দুইটা, রবাইয়া আল ইউসরা বলা হয় এই দুই দাঁতকে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের এক ভাই ছিল উকবা ইবনে আবি ওয়াক্কাস, তার আঘাতে দাঁত ভাঙলো, মাথা ফাটলো, মাথায় হেলমেটের টুকরা ঢুকে গেল, এত কষ্ট, তাও বদদোয়া দিলেন না। নিজের সামনে নিজের আপনজন শহীদ হইয়া রক্তাক্ত হইয়া টুকরা টুকরা হইয়া শেষ, নবীকে বাঁচাইতে যাইয়া হযরত জুবাইর ইবনুল আওয়াম, হযরত আবু দুজানা, এইরকম সাহাবীরা শরীরের মধ্যে হাতের মধ্যে, হযরতে তলহার হাতে একটা দুইটা না 70টার মতো তীর আর পাথর আঘাত করেছে, 70টা, হাতটা অবশ হয়ে গেছে হযরত তলহার, আসছে তীর হাত দিয়ে ফিরাইছে, তীর আসছে তো হাত দিয়ে ফিরাইছে। উম্মতের এত কষ্ট দেখার পরেও নবী বদদোয়া দেন নাই, অথচ ওই নারী বুড়ির নিচে পইরা বদদোয়া কেন দিলেন? প্রশ্ন জাগে কিনা আপনাদের? আমি কি বুঝাইতে পারছি? আমি কি পেঁচটা লাগাইতে পারছি? পেঁচ না লাগলে তো আপনারা জবাবটা মজা পাইবেন না। পেঁচ কি লাগছে আপনাদের? এই কষ্টের তুলনায় ওই কষ্টটা আরো বহুগুণ বেশি ছিল কিনা? রক্তাক্ত হওয়ার কষ্টটা আরো বহুগুণ বেশি ছিল কিনা? তো রক্তাক্ত হওয়ার পর বদদোয়া দিলেন না, এই কষ্টের কারণে কেন বদদোয়া দিলেন? বড় আজীব কথা। আল্লাহ, চলতে থাক। স্টিম ইঞ্জিন দেখছেন? স্টিম ইঞ্জিন, কয়লা দিয়া রেলগাড়ি চলতো যে এক সময়, জানেন তো না?
স্টিমার স্টিমার কেউ আপনারা সানপুরের মানুষ আপনারা দেখেন না স্টিমার, এই স্টিম থেকেই তো কয়লা দিয়া বাষ্প তৈরি করে বিশাল ঘুরতো নাও, এই যে কাকা কইতাছে এরকম ঘুরতো দেখছেন না? এই ঘুরতো যে কি দিয়া ঘুরতো এটা? এই জুয়ান তোমরা কথা কও, এটা কি? এই ধাক্কাটা কোত্থেকে আসে খোঁজখবর নাই। রেলগাড়ি এখন তো দেহ ডিজিটাল মেশিন, খালি টিপ দেয় আর দৌড় মারে। এক সময় তো এই রেলগাড়ি এইভাবে চলে নাই, ইঞ্জিন চলছে কি দিয়া? পানি গরম হয়েছে, ওখান থেকে একটা বাষ্প পাইপ দিয়ে বের হইয়া একটা জায়গায় আঘাত করছে, ওইটা যায় আরেকটারে আঘাত করে, এইভাবে চাক্কাটা ঘুরতে থাকে। এই বাষ্প বের হয়ে আর আঘাত করে আর চাক্কা ঘুরতে থাকে। দেখেন এই যে বাষ্পটা কতটা শক্তিশালী হয়ে গেছে, যে এত বিশাল ইঞ্জিন, এত বিশাল ট্রেন, এত টনকে টন বোঝা নিয়ে আসে এটারে টাইনা লয়ে যেতেছে। কেন? এটাই হচ্ছে বিজ্ঞান। প্রত্যেকটা বস্তুর যে স্বভাবজাত চাওয়া আছে, এটা যখন বাধাগ্রস্ত হয় তখন এটা শত শত গুণ বেশি শক্তিশালী হয়ে আঘাত করে। এই বাষ্পের স্বভাবজাত চাওয়া হচ্ছে সে উড়ে যাবে। আপনি বাষ্পটাকে আটকায়া দিছেন, এটা 1700 গুণের উপরে শক্তিশালী হয়ে গেছে, হয়ে এখন এটা এমন আঘাত করতেছে বাষ্পটা এত শক্তিশালীভাবে যে এই চাক্কাটারে ঘুরতে বাধ্য করতেছে। একবার যায় তার একটা আঘাত করে, তো আবার যায় তার একটা আঘাত করে, সিস্টেমটা এইভাবে করা। এই শক্তিটা কই পাইল? বলে বাষ্পের স্বভাবজাত চাওয়া হচ্ছে উড়ে যাওয়া, আটকায়া দিছে যে এই জন্য এটা অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। আল্লাহর নবী যখন রক্তাক্ত হয়েছেন, নবী কিচ্ছু বলেন নাই। কেন? মায়া, উম্মতের মায়া। কিন্তু নবীর জীবনের সবচেয়ে বড় চাওয়া হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ। বান্দা আল্লাহর নৈকট্য লাভ কেমনে করে? কোরআনের কথা, ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা করো, আল্লাহর নৈকট্য লাভ করো। হাদিসের কথা, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, একজন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যখন সে সেজদায় লুটায়। এটা হচ্ছে আমার নবীর স্বভাবজাত চাওয়া, আল্লাহর নৈকট্য লাভ করা। সেজদায় গেছেন, ওদের ওই নারী বুড়ি রাখার কারণে নবীর স্বভাবজাত চাওয়াটা আল্লাহকে কাছে পাওয়ার, আল্লাহর কাছাকাছি পৌঁছার এই স্বভাবজাত চাওয়াটা বাধাগ্রস্ত হইয়া এটা এতটা শক্তিশালী হয়ে গেছে, রাগটা তখন ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত মুখ দিয়ে বদদুয়া বের হয়ে গেছে। পার্থক্য কথাটা এত ঘুরে মুড়ে কেন বোঝানোর চেষ্টা করতেছি? মাঝে মধ্যে এই ঠান্ডা ওলামায়ে কেরামের রাগ দেখে মানুষ অবাক হয়ে যায়। ঠান্ডা মানুষ এত গরম কেন? এটা বোঝার জিনিস। আপনি ব্যক্তিগতভাবে আমাকে অ্যাটাক করবেন, আমি কিচ্ছু বলবো না। ব্যক্তিগত কারণে আপনি আমাকে একটা গালি দিবেন, আমি কিচ্ছু বলবো না। কিন্তু প্রত্যেকটা ইমানদারের স্বভাবজাত চাওয়া, তারা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে, দিনকে ভালোবাসে, নিজের চেয়েও বেশি, সন্তানের চেয়েও বেশি। আর এই মানুষগুলা যদি নিজের সন্তানের চেয়ে আল্লাহ আল্লাহ রসুলকে বেশি ভালো না বাসতেন, তো সন্তানের মায়ায় তারা চুপচাপ থাকতেন, জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হইতেন না, শাহাদাতের জন্য প্রস্তুত হইতেন না। যে মানুষটা শাহাদাতের জন্য প্রস্তুত হয়, সে প্রকাশ্যেই ঘোষণা দিয়েই প্রস্তুত হয় যে আমার বিবি বিধবা হবে, আমার কোনো পরোয়া নাই, সন্তান এতিম হবে, আমার কোনো পরোয়া নাই, আমার জান চলে যাবে, আমার কোনো পরোয়া নাই। কেন? আমি তো আল্লাহ আল্লাহ রসুলকে আমার জীবন চেয়ে, আমার আপনজনের চেয়ে, আমার সম্পদের চেয়ে বেশি ভালোবাসি। ওই ভালোবাসার দাবিতেই তো মানুষ শাহাদাত বরণ করে। আমরা এতটা রাগ কেন হয়ে যায়? কারণ দিনের ব্যাপারে আমরা একটু মাত্র কিচ্ছু সহ্য করতে পারি না। এটা দোষ না, এটা গুণ। অনেকের হুঙ্কার দেখে অনেকে কয় রহমতের নবী, আবার হের ওয়ারিসরা এত গরম কে? ভাই গরম একটা বিশেষ জায়গায় নবীও গরম হয়েছেন, বদদুয়া দিছেন। সেই জায়গাটা হচ্ছে যখন আল্লাহ থেকে তুমি আমাকে দূরে সরাইতে চাইবা, আমার ভাইকে, আমার জাতিকে আল্লাহ থেকে দূরে সরাইতে চাইবা, তখন তোমার সাথে আমার কোনো আপোষ চলবে না। আমি কি আপনাদেরকে কথাটা বুঝাইতে পারছি? কঠিন হয়ে গেছে তো বলতে হবে, একটু একটু করে তো বুঝবেন ইনশাআল্লাহ তাআলা। বুড়ারা না বুঝলেও এখনকার ইয়াং যারা আছে তারা বিষয়গুলো বুঝবে ইনশাআল্লাহ। তারা লেখাপড়া করা মানুষ, আপনারাও মানুষ, লেখাপড়া করা। এখন দুনিয়া আগাইতেছে, আপনারা ফান সাবান, সময় তো বেশি নাই, সুযোগও নাই। ওরা একটু আপনাদের চেয়ে বেশি স্মার্ট দুনিয়ার খবর নেওয়ার ব্যাপারে আর কি। আমি তো মগা আপনাদের মতোই। এখন ওদেরকে বোঝানোর জন্য এগুলো একটু বুঝতে হয়, এই জন্যে বুঝি না, আমার জরুরত ছিল না এগুলা।
মুহতারাম হাজরিন, বলতেছিলাম আমার নবী রহমতুল লিল আলামিন। আল্লাহ ঘোষণা করছেন আমার নবী জীবজন্তুর জন্য রহমত ছিল, আরে গাছগাছালির জন্য রহমত ছিল। কারণ নবী আছেন তো গজব আসে নাই, গজব আসলে গাছও আক্রান্ত হয়, গজব আসলে জীবজন্তু আক্রান্ত হয়, এই জন্যও তো আমার নবী রহমত। শুধু তাই না, ওটের উপর বোঝা বেশি চাপতো তো ওট এসে নালিশ করতো মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, রহমতের রাসূল। আমি যদি এইভাবে আপনাদেরকে সারাদিন আমার নবীর কথা বলতে থাকি, আমার নবীর অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ ছাড়েন নাই, আমার নবীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়েও আল্লাহ কোরআনে কথা বলছেন। আমার নবীর চেহারা নিয়ে আলোচনা হয়েছে, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমি দেখি বাইতুল্লাহর দিকে কেবলা ফিরানোর এই আশায় আপনি বারবার খালি আসমানের দিকে তাকান, এটা আমি দেখি। তো আমার নবীর চেহারার কথা কোরআনে আসছে, আমার নবীর চোখের কথা আসছে, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম, নবী যাদেরকে দুনিয়ায় দিয়া সুযোগ দিয়া রাখছি ওদের দিকে আপনি চোখ ফিরায়েন না, বাদ দেন এগুলা। আমার নবীর চোখের কথা আসছে, আমার নবীর হাতের কথা আসছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমার নবীর কদমের কথা আসছে, লা তাকুম ফিহি আবাদা লা মাসজিদুন উসসিসা আলাত তাকওয়া, আমার নবীর সিনার কথা আসছে, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমার নবীর পিঠের কথা আসছে, ওয়াদানা আনকা বিজরাকাল্লাযী আনকাদা যাহরাক, আমার নবীর সব কিছু আসছে, চরিত্র সম্পর্কে আসছে, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর বিবিদের কথা আসছে, ইয়া নিসা আন নবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, আমার নবীর উম্মতের কথা আসছে, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, আমার নবীর সাহাবীদের কথা আসছে, ওয়াল্লাযীনা মাআ আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, আমার নবীর মসজিদের কথা আসছে, আমার নবীর মদিনার কথা, শহরের কথা আসছে, ঘরের কথা আসছে, মিন ওয়ারাইল হুজুরাত, ঘরের পেছন থেকে ডাক দিও না, আমার নবীর ঘরের আলোচনা কোরআনে আসছে, আমার নবীর মসজিদের আলোচনা কোরআনে আসছে, আমার নবীর শহরের আলোচনা কোরআনে আসছে, আমার নবীর যুদ্ধের আলোচনা কোরআনে আসছে, আমার নবীর সন্তানের আলোচনা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, বাচ্চাদের আলোচনা আসছে, বিবিদের আলোচনা আসছে, উম্মতের আলোচনা আসছে, সাহাবীর আলোচনা আসছে, নাকের আলোচনা আসছে, চেহারার আলোচনা আসছে, চোখের আলোচনা আসছে, হাতের আলোচনা আসছে, পায়ের আলোচনা আসছে, সিনার আলোচনা আসছে, মাজার আলোচনা আসছে। আল্লাহ তাআলা কি নাই যে আমার নবীর আলোচনা কোরআনে আল্লাহ করেন নাই? এত বড় মহান নবী পাইছি, আলহামদুলিল্লাহ কইবেন না? না রাগ হইছেন নবীরে পাইয়া যে আমরা ঈসা আলাইহিস সালামের উম্মত হইলে ভালো হইতো? এইটাও আল্লাহ জানাই দিতেছেন, এই শোন শোন কি পাইছস, শোন শোন কি পাইছস। যত নিয়ামত আছে আল্লাহ তাআলার, কত নিয়ামত আল্লাহ করে, কত নিয়ামত দিয়েছেন বলেন, কথা চুপ করে থাকেন না। আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, কয়টা? হ্যাঁ জোরে বলেন। লা তুহসুহা, মাশাআল্লাহ। সূরা নাহাল, সূরা ইব্রাহিমে আসছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, এত এত নিয়ামত দিছি গইনা শেষ করতে পারবা না। আপনাদের কাছে কি মনে হয় আল্লাহ যত নিয়ামত দিয়েছেন সব নিয়ামত মর্যাদায় এক না বড় ছোট আছে? কথা বলা লাগবে একটু। মর্যাদায় এক না বড় ছোট আছে? যেমন আপনাকে যদি অপশন দেওয়া হয় যে তোমার মাথাটা দিয়ে দিবা আর নাইলে হাতটা দিবা, তো কোনটা দিবেন? হ্যাঁ হাত। তার মানে আপনি বুঝে গেছেন মাথা আর হাতের দাম এক না। তার মানে আল্লাহর সব নিয়ামত এক বরাবর না, বড় ছোট, দামি কম দামি আছে মর্যাদার দিক থেকে। সবচেয়ে বড় নিয়ামত কোনটা? নিয়ামত তো বড় ছোট আছে, তো সবচেয়ে বড় কোনটা? মুহাদ্দিসিনরা শোনেন, মুফাসসিরিনরা এর জন্য কিছু মূলনীতি বের করছেন। মূলনীতি, এর মধ্যে একটা মূলনীতি বড় নিয়ামত চেনার ক্ষেত্রে একটা মূলনীতি হচ্ছে এমন, এই মূলনীতি বুঝার আগে আগে আমাদের সামাজিক কিছু মূলনীতি বুঝালো। আমরা খোটা দেই না, খোটা কারোর উপর দয়া করলে খোটা দেই না, দেন না? তো ধরেন আপনি একজনকে 100 টাকা দিছেন, আরেকজনকে
তাকেই, ওই ব্যক্তিকেই ধরেন হুজুরে 100 টাকা দিছেন, আরেকদিন 1 লক্ষ টাকা দিছেন। আচ্ছা বলেন তো, আপনি যখন খোটা দিবেন তখন কি বলবেন? হুজুর আপনারা একদিন 100 টাকা দিলাম, এইটা বলবেন না 1 লক্ষটা বলবেন? কথা বলে না। আপনারা বুঝতেছেন না আমার কথা? হ্যাঁ, কথা বুঝতেছেন? ভাই বুঝেন কথা তো একটু জবাব দিয়েন। যখন খোটা দিবেন তখন ছোট দয়া অনুগ্রহের খোটা দিবেন না বড়টার? এটা বললেই তো হয়। এই পিচ্ছিরাও বলতেছে মানুষ বড়টারই খোটা দেয়, ছোটটা তো আলোচনার বিষয় না। তোর এত দিছি যখন বলবে তো বড়টাই তো দিবে। কোরআনে খোটার একটা শব্দ আছে, শব্দ মান্না। কিন্তু এই মান্না যখন আল্লাহর সাথে সম্বন্ধ হয়, যুক্ত হয়, আল্লাহর ব্যাপারে যখন বলা হয়, তো মুফাসসিররা আর খোটা অর্থ করেন না, কারণ খোটা এটা ভালো কাজ না, এটা আল্লাহর শানে বেমানা। তখন অর্থ করা হয় আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছে। তো কোরআনে যে সমস্ত নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ অনুগ্রহ প্রকাশ করার ওই শব্দটা ব্যবহার করেছেন, মুফাসসিররা বলেন বুঝতে হবে ওই নিয়ামতগুলো আল্লাহর দেওয়া সেরা নিয়ামত। সেগুলা কি? তার মধ্যে একটা নিয়ামতের কথা আসছে সূরা হুজুরাতে, শেষ আয়াতের আগের আয়াত। আল্লাহ বলেন ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। আমি পুরো আয়াতের তর্জমা করব না, আমার দলিলের জন্য যতটুকু দরকার অতটুকু বলি। আল্লাহ বলতেছেন বান্দা, আমি যে তোমাকে ঈমানের দৌলত দিছি, ঈমানের দিকে হেদায়েত রাস্তা দেখাইছি, এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য একটা বড় নিয়ামত। কাজে আমরা ঈমানদার হইছি, এই তৌফিক যে আল্লাহ দিছেন এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা বড় নিয়ামত। এমনই আরেকটা নিয়ামতের কথা আল্লাহ সূরা আলী ইমরান ওখানে বলতেছেন। আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহ বলেন বান্দা, আমি যে আমার রসুলকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছি, এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য আরেকটা বড় নিয়ামত। তাহলে বলেন তো, নবী হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাওয়া এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ছোট নিয়ামত না বড় নিয়ামত? 10 টাকা দিলেই তো মিছিলে জানগা, সিঙ্গারাটা খাইতে পারলেই তো নেতার লেগে জীবন দিয়ালাম। অথচ যেই নবীর আমাদের জন্য এত বড় নিয়ামত, যেই নবী আমাদের জন্য এত কান্নাকাটি করলেন আল্লাহর কাছে, সারা জীবন কানলেন, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন দোস্ত এমন করেন কেন? লাআল্লাকা বাখিউন নাফসাক আল্লা ইয়াকুনু মুমিনিন। আপনার অবস্থা দেখে তো মনে হইতেছে মানুষ ঈমান না আনলে আপনি নিজের ধ্বংসই করে দিবেন, এত পেরেশান হয়ে গেছে। যেই নবী আমার জন্য এত কষ্ট করছেন, না খায়া জীবন পার করছেন, যেই নবীকে আল্লাহ এত মর্যাদা দিছেন, চুলগুলা খ্রিস্টানের মতো রাখার জন্যে, তাই না? দাড়িগুলারে কাইটা ইহুদি নাসারার মতো চেহারাটারে বানানোর জন্যে, তাই না? নিজের চুল থেকে পা পর্যন্ত অদুস্ত আয়নার সামনে দাঁড়ায়া নিজেকে প্রশ্ন করেন, আমারে যে আল্লাহ এত বড় নিয়ামত দিলেন, আমি যে এত বড় অনুগ্রহ আল্লাহর কাছ থেকে পাইলাম, নবীর মতো এত বড় নবী পাইলাম, এত দাম যে আল্লাহ আমারে দিলেন, তো আমি কি করলাম? আমার চুল থেকে নখ পর্যন্ত আয়নায় দাঁড়ায়া নিজেকে জিজ্ঞেস করেন কোনটারে আমি আমার নবীর মতো বানাইতে পারছি। পোড়া কপাল, পোড়া কপাল, হতভাগা জাতি। সে তার চেহারা সাজায় দাড়ি কাইটা ইহুদি নাসারার মতো। সে তার চুলের স্টাইল একদিনও এসে আলেমকে জিজ্ঞেস করে নাই, হুজুর আমার নবীর চুল অথবা সাহাবীদের চুল যেটা আমাদের জন্য অনুসরণীয় সেটা কি? সে সেলুনে যায়, হেরে ছবি দেখায়,
এটা এক খেলোয়াড়ের চুল, এটা এক নায়কের চুল, এটা এক গায়কের চুল, এটা এক টিকটকারের চুল, এটা এক মডেলের চুল। আপনি কোনটা লইবেন? তনে দেখায় ওইটা হিট কোনটা কয়টা, তো হিট দাও, তো হিট দেয়। কিরে জুয়ান পোলাপান তোরা কথা কর ঠিক নেই, হ্যাঁ কইতে পারস না? আরও এক বিশ্বকাপ আগের কথা, গত বিশ্বকাপ গেছে তারও আগের কথা। আমার বাসার ফ্ল্যাট, আমার যে ফ্ল্যাটে আমি ওই যে লিফটে উঠছি, এক পিচ্চি পোলা এমন বড় হয়ে গেছে, ওই সময় কত ওর 6-7 বছর বা 8 বছর হইতে পারে। ওর চুল দেখে আমি এটা কোন চুল রাখলো হয়। তো ওই যে পোলাপাইন তো এখন তা আদৌ বাখলাক নাই, ওর বাপে আমারে দেখলে একসাথে লিফটে ওঠে না, কয় হুজুর আপনি যান আমি পরে আসি, এতটা শ্রদ্ধা করে। ওই পোলায় পকেটে আছে মোবাইল, কানের মধ্যে শয়তানের লেঞ্জাটা ঢুকায়। শয়তানের লেঞ্জা বুঝেন তো? আমি এটার নাম দিছি শয়তানের লেঞ্জা। ওই লিফটের দেয়ালের সাথে এরকম হেলান দিয়া খালি দেখি এমন করে, মানে ওই যা শুনতাছে ওটার লগে লগে তাল দেয় আর কি, টান দিয়ে এটা খুলছে, লাভ দিয়ে উঠছে। আঙ্কেল আমি বলি চুল রাখছ, এটা কি স্টাইলে চুল রাখলা? এটা আজব স্টাইল লাগতেছে আমার কাছে। তো পিচ্ছে আমারে বলে আঙ্কেল ওই যে বিশ্বকাপ চলতেছে জানেন না? আমি রাত্রে গোল হইলে তোরা যেমনি চিৎকার দেস, না জানার তো কোনো উপায় নাই। মাঝে মাঝে লাভ দিয়ে ঘুমতে উঠে কী হয়েছে, তো ওকে ঘুমান ঘুমান গোল হয়েছে গোল। হ্যাঁ জানি তো বিশ্বকাপ, তো বিশ্বকাপের লগে চুলের কি সম্পর্ক? আঙ্কেল এটা নেইমার কাটিং, 2 পাশ দিয়া সাইচ্চা এদিক দিয়া কটা রাখছে, নাম দিছে কি সিলোনির এক বিশ্বকাপ আগে এরকম কাটিং মাঝখান দিয়া। আমি অনেকক্ষণ চিন্তা করলাম যে হায় রে দেখো পোলাপানের মস্তিষ্ক কতটা পাল্টাইছে। একসময় মুরব্বীরা গরু চোর ধরা পড়লে এমনি চুল কেটে দিত, কেউ বাজান কথা ঠিক নি না? গরু চোর ধরা পড়লে 2 সাইডটা মাঝখান দিয়ে রাখা দিত, যা গরু চোর। এখন এটা বলে নেইমার কাটিং। আমার মেজাজটা এমন খারাপ হয়েছে কি কব, আমি কই আঙ্কেল এটা নেইমার কাটিং না। তো ও মনে করছে আঙ্কেল তো অনেক স্মার্ট, দুনিয়ার খোঁজখবর রাখে, মনে হয় আরও কোনো খেলোয়াড় বা নায়ক মডেলের সাথে মিল্লা গেল কিনা, একসাথে 2 কাম। খুব আগ্রহ নিয়ে জিগাইতেছে, তা আঙ্কেল তাহলে কী কাটিং এটা? আমাকে ঘরে যাইবা, আয়নার সামনে দাঁড়াইবা, দাঁড়াইয়া দেখবা এটা নেইমার কাটিং না, এটা মোরগের পাছা কাটিং। আজকালকার পোলাপান এমন স্টাইলে চুল রাখে, চুল দেখা বুঝার উপায় নাই এটা কি মানুষের মাথা না জীবজন্তুর পাছার মাথা বলে। একটারে দেখি জেলি লাগাইয়া চুল এরকম খাড় করায় রাখছে। জেলি লাগাইলে চুলরে যেমনি ইচ্ছে এমনি দাঁড় করায় রাখা যায়, যেমনি ইচ্ছে এমনি ভাও করা যায়। তো ওই সময় আমাদের লুৎফুজ্জামান বাবর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিল বিএনপির আমলে, ওই বেটা এরকম চুল দাঁড় করায় রাখত। তো আমার একজন দুষ্টামি করে কয় ওইটারে নাইলে কইলেন আপনি মোরগের পাছা কাটিং, এটারে কি কইবেন? আমি বলি এটা সজারুর পাছা। সজারু দেখছেন না, পিছন দিয়া সব খাড়া খাড়া লেঞ্জা, আজীব অবস্থা। ও মুসলমান, এই চুল লইয়া তুই মোহাম্মদুর রাসূলুল্লাহর সামনে কেমনে দাঁড়াই? হ্যাঁ, আজকে মনে করেন জামাত ইসলামের একটা মিটিং হইতেছে অথবা এনসিপির, এক আল্লাহর বান্দা একটা মুজিব কোট গাও দিয়ে আইছে। কোন কোট? মুজিব কোট গাও দিয়ে আইছে যে কি কইতে কইতে জয় বাংলা এইটা স্লোগান দিয়া দিয়া ঢুকছে ভিতরে। পোলাবাইন কি করব, আপনার এই আদর করব, একটু বুঝা শুন না কোন তো কি করব বলেন, বলে ফেলেন, শর্মায়েন না। হ্যাঁ, বাড়ানি দিব কেন? কি দোষ করছে বেচারা?
যে ঠিক আছে তুই জয় বাংলা কবি দূরে যায় এখানে জামাতের মিটিং চলতেছে, এনসিপির মিটিং চলতেছে, তো তুই মজিব কোট পরে ভিতরে ঢুকছস কেন? ঠিক এই কথাটাই চিন্তা করেন তো, হাসরের মাঠে নবী যখন তার উম্মত নিয়ে এক পাশ হয়ে যাবে, আল্লাহ যখন অপরাধীদেরকে বলবেন অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা তোরা আলাদা হয়ে যা, সেই দিন আপনি এই খ্রিস্টান ইহুদি নাসারাদের পোশাকে নবীর কাফেলায় কেমনে ঢুকবেন বলেন? বলেন আপনি কিভাবে চিন্তা করেন এটা? আরে ভাই অন্তত সুরতটা ধরেন না, বলে ভিতর ঠিক আছে, এটা মিথ্যা কথা। যে বলে আমার ভিতর ঠিক আছে, এটা হুজুররা জানে এটা একটা বাতিল ফেরকার আকীদা, মারজিয়া। এরাকে ভিতর ঠিক থাকলে আমল লাগে না, এটা বাতিল ফেরকা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে ভেতরও ঠিক থাকতে হবে, বাহিরও ঠিক থাকতে হবে। আল্লাহ বলেছেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তো ভেতরের গুনাহও ছাড়ো, বাহিরের গুনাহও ছাড়ো। কোরআনে নাই এটা? তোমারে কে বললো যে বাহির ঠিক থাকলে ভিতর ঠিক থাকলে সব ঠিক? এটা একটা ধোঁকা। অন্তত সুরতটা তো ধরে, এক উসিলায় পার পায়া গেলেও যাইতে পারে। আল্লাহ খাজা আজিজুল হাসান মজজুব, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বড় খলিফা, মুরিদরা এসে জিজ্ঞেস করছে, হযরত আল্লাহর সামনে দাঁড়াইলে যদি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করেন আজিজুল কি নিয়ে আসছো, আমল কি আনছো, দাও হিসাব দাও, তা আপনি কি বলবেন? তা বড়রা তো আর আমাদের মতো না, আমরা আমল করি অল্প, ভাবি অনেক কিছু করছি। আর বড়রা করতেন অনেক আর ভাবতেন কিছুই করি নাই। ইমামে আবু হানিফা তফ করতেন আর কানতেন আর বলতেন মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিক। আল্লাহ আপনার যেমন ইবাদত করার দরকার আমি করতে পারতেছি না, আপনাকে যেভাবে যেভাবে চেনা দরকার আমি পারছি না, আমারে মাফ করে দেন। এই কথা বলতেন আর কানতেন আর তফ করতেন। বড়দের হালত তো এটা ছিল। তো খাজা আজিজুল হাসান বলেন কি জানেন, আল্লাহর সামনে পেশ করার মতো আমার কোনো আমল নাই। তো কি করবেন? তো খাজা বলেন আমি আমার দাড়িগুলারে আল্লাহর সামনে এমনি ধরো, দাড়ি ধরো। কি বলবো? তেরে মাহবুব কে ইয়ারব शबाहत लेके आया हो, हकीकत तो इसको कर दे मैं सूरत लेके आया हो। अल्लाह আকবার। ওগো মালিক, তোমার হাবিবের সুরত ধরে আসছে, আমার কোনো বুঝি নাই, তুমি এটারে আসল হিসাবে কবুল কইরা আমারও তোমার হাবিবের সাথে পার করে দাও। এটাই দোস্ত সুরতের দাম আছে। একজন মায়ের কাছে তার সন্তানের ছবি, সন্তানটা মারা গেছে, মা মোহাব্বত ছবিটা সংরক্ষণ করছে, দেখে দেখে কান্দে, আরে আমার কলিজার ধন এটা। তো একজন পরামর্শ দিছে, আরে ছবিটা দেখলেই তো আপনার কষ্ট বাড়ে, এই ছবিটারে পুরালা পড়েন, মরে গেছে গা শেষ, দেখলেই তো মনে পড়ে, কান্দেন। তো মা একদম আটকে উঠছে, আরে বলো কি, এটা আমার কলিজার টুকরার ছবি, এটা আমি পড়তে পারুম না, আমার পোলার ছবি আমি কেমনি পড়ব? আচ্ছা বলেন তো, এই ছবির মধ্যে ছেলের কোনো গোশত আসেনি, হাড্ডি আসেনি, চামড়া কিচ্ছু নাই, শুধু দেখতে ছেলের মতো, তাতেই মা ওই ছবিটা পোড়াইতে রাজি না। একজন মা তার সন্তানকে যতটা ভালোবাসে, আল্লাহ তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসেন। মা যদি সন্তানের ভালোবাসায় সন্তানের ছবিটা পোড়াইতে রাজি না হয়, আমরা দাড়িওয়ালারা আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহ তার হাবিবের মহাব্বতে আমাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবেন না ইনশাআল্লাহ। যে আমার হাবিবের মতো দেখা যায়, এগুলারে আমার হাবিবের মতো দেখা যায়, আমরা আশাবাদী ইনশাআল্লাহ। হ্যাঁ, ইমান শর্ত, ইমান শর্ত, ইমান ছাড়াই দাড়ির কোনো কাম হবে না, তাহলে তো রবীন্দ্রনাথ যাইতো গা জান্নাতে। শেষ কথা, একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব। উদাহরণটা গত বছর দিছি কিনা আমার মনে নেই, আমি খালি চিন্তা করি কথা কওয়ার সময় যে এই কথা গত বছর যেন বলা না হয়।
বা গত বছর যেটা বলছি এখন যেন বলা না হয়, ওই মনে করে করে কথা কইতেছি, পেছনা লাগা যায়। ব্যক্তি তো একজনই, বেজাল না, এটা কঠিন কঠিন এক পরীক্ষা দিতেছি। এক ব্যক্তিকে নিয়েই কথা বলতেছি, আগেরটা সাজানো পরেরটা না মিলে এইভাবে চেষ্টা করতেছি। তো আপনারা কিছু নতুন কথা পাইলেন। আপনাকে মতলবে আইসে একবার বিয়া করতে, রাস্তায় ওই দাউদকান্দি থেকে এদিক দিয়ে ঢুকছে আর কি, ভাঙ্গাচুরা কাম চলতেছে, জ্যামে আটকায় গেছে। ওই পোলাবেন কেউ যাবি না, এই উদাহরণটা না শুই না, তাহলে কি খাবি? যুবকদের উদ্দেশ্যে বিশেষ করে এই কথা, বুড়ারা ঠিক আছে এখন আলহামদুলিল্লাহ। বিয়া করতে আসছে, ঢাকা থেকে আসছে, আসতে আসতে আসরের আজান দিয়ে দিস। তো মেয়ের বাপ বলে কি, ঘটক রে, ঘটক সাপ, কাজী সাপ, ঘটক রে কয় যে খাওয়া দাওয়ার ঝামেলাটা সাইরালাম, এখন আবার বিয়া করাইতে করাইতে আসরও শেষ হইব, খানা যেগুলো ঠান্ডা তো হয়েছি এখন বাসির দিকে যাইব গা, এই বেটা তো আমারই জামাই হইব, বাসি খানা খাওয়াইলে সারা জিন্দিগি আমার মায়ের খোটা দিব, তোর বাপে আমার এই প্রথম দিনই বাসি খানা খাওয়াইছে। যৌতুক না দিলে আর কি, এগুলো সব ঘটনা আসে কখন, যৌতুক না দিলে। যৌতুক না দিলে তো শ্বশুরে দিলে শ্বশুরে পিসাব, ডিজিটাল ডাকাইত যেগুলো যৌতুক নেয়। পলা পাই না হাসে, বিয়া করে লো, এরপরে দেখা যাবে হাসি কই যায়। আল্লাহ, তো ঘটক কয় ঠিক আছে, তো খানা দিয়া দেন, বিয়া হয় নাই কিন্তু, মনে আসেনি? আচ্ছা বলেন তো, মেয়ের বাড়িতে বরযাত্রা যে আসছে, প্রধান মেহমানকে? হ্যাঁ, জামাই। মাশাআল্লাহ, মনে রেখেন, জামাইয়ের সামনে আপনাকে দেশে বড় প্লেটে খাওয়ান দেয়নি, আস্তা মুরগি, খাসিও দেয়। মাশাআল্লাহ, তা আগে তো জানলাম না। বলেন তো, বিয়ের মধ্যে সেরা মেহমান, প্রধান মেহমানকে? আবার কোন তো একটু, তো ওই ঢাকা থেকে আসা জামাইয়ের সামনে বিশাল ডিশের মধ্যে আস্তা খাসি, আস্তা মুরগি, আস্তা একটা ইলিশ দিয়া ডিশ সাজাইয়া দিস। জামাইয়ের এই সেরা খাবারের দিকে একটুও মনোযোগ নাই, এই অসভ্য তাকায় রয়েছে প্যান্ডেলের বাহিরে একটা টুকরি, টুকরি চিনেন তো, খাড়ি ময়লা রাখে যে পাত্র, ওইখানে মানুষ ওই যে পোলাও খাইছে, নষ্ট করছে, বাচ্চারা ছোট ছোট নাকের শ্লেষ্টামের আঠা এগুলো লেগে রয়েছে। মাফ করেন, শুনতে খারাপ লাগলো, আমার খোসা দেওয়ার জন্য এগুলো বলতে হইতেছে। ওই নষ্ট পোলাও নিয়ে ফেলাইস, লেবু চিপ্পা খাইয়া ছিলকা নিয়ে ফেলাইস, মুরগির রান টান গোস্ত টাইনা খাইয়া হাড্ডি নিয়ে ফেলাইস। অসভ্য সেরা মেহমান, সেরা খাবার, এদিকে মনোযোগ না দিয়া হ্যাঁ তাকায় রয়েছে ওই ময়লার দিকে। কতক্ষণ পরে স্মার্ট জামাই, আবার কি জামাই, ঘটকে কইছিল এটা স্মার্ট জামাই। কোন জামাই? স্মার্ট জামাই। স্মার্ট জামাই কতক্ষণ পরে লাভ দিয়া উঠছে, উইঠা যাইয়া ওই ময়লার টুকরির সামনে বসছে, ওইখান থেকে একটা হাড্ডি লইছে, ওই ময়লা পোলাও একটু খায়, হাড্ডিতে গোস্ত তো নাই, কুত্তার মতো একটা কামড় দেয়, লেবুর সিলকায় রস নাই, সিলকাটারে কামড় দিয়া খুব গর্বের সাথে খাইতাস। শ্বশুর গেছিল একটু ভিতরে, শাশুড়ি একটা স্পেশাল পায়েস রান্না করছে জামাইয়ের জন্য। শ্বশুর বলে এটা আমি নিজ হাতে পরিবেশন করতে চাই। তো শাশুড়ি নিয়ে যাও, তা আমি রাঁধছি কইও। তো শ্বশুর পায়েসের বাটিটা নিয়া অনুষ্ঠানের প্যান্ডেলে আইসা দেখে জামাইয়ের আসনে জামাই নাই। জামাই গেল কই? খুঁজতে খুঁজতে দেখে আল্লাহ, জামাই তো ওই বাইরে ময়লা খায়। তো শ্বশুর দাঁড়ায় দাঁড়ায় কয়, কুত্তার আসনে জামাই কেন? জামাইয়ের আসন খালি কেন? ওটা আসলে কার আসন? ওই ময়লা কার খাওয়ার কথা? আমার সাথে কথা বলা লাগবে তো। ওই ময়লা কার খাওয়ার কথা? তো শ্বশুর কি বলে, কুত্তার আসনে জামাই কেন? জামাইয়ের আসন মুখস্থ করেন, মুখস্থ করেন, বলেন, আমুক তো শোনান।
কুত্তার আসনে জামাই কেন? জামাইয়ের আসন। ঘটকরে ডাক দিছে, মিয়া বেদিকে আইন। ঘটক কয়, জি বলেন। আপনি না বললেন জামাই বলে স্মার্ট? ঘটক হ্যাঁ ভেরি স্মার্ট। দিছে ঘটকরে মাইর, বানছে। বেডা মান ইজ্জত যা গেছে গেছে, অন্তত আমার খানা যা করছি খরচ মরচ সব দিয়া যাবি, তোরেও ছাড়ুম না, ওই পাগল জামাইও ছাড়ুম না। আচ্ছা আপনারাই বলেন, ওইটা সুস্থ স্মার্ট জামাই না আসলে একটা পাগল? কেন? কারণ আজকের এই মাহফিলে সে সেরা, কথা বলে না, প্রধান মেহমানকে জামাইয়ের সামনে কি সেরা খাবার? বলেন, জামাই সেরা মেহমান সামনে, বলেন এটা আগে বলেন। আজকে জামাই হইল তার সামনে সেরা খাবার বাদ দিয়া যে যায় ঝুটা খাইতে, হাড্ডি খাইতে, ময়লা খাইতে, ও আসলে স্মার্ট, আসলে সুস্থ না পাগল? আরো জোরে কর, আর একটু চিল্লায় কর। তো বোঝা গেল আমাদের এই সমাজেও পাগলের অভাব নাই। কেন? আল্লাহ তাআলা তোমাকে শ্রেষ্ঠ রসুল দিছেন, আর এই বর্তমান জমানার জন্যে কুনতুম খায়রা উম্মাহ, তুমি সর্বোত্তম উম্মত বইলা তোমাকে সময়ের সেরা মেহমানের স্বীকৃতি আল্লাহ দিছেন। সেরা মেহমানের জন্যে সেরা আয়োজন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বইলা আল্লাহ সেরা চরিত্র, সেরা আদর্শ, সেরা আদর্শের মহানায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমার নবী বানায়া তোমার সামনে পেশ করলেন। তুমি সেরা মেহমান, সেরা আয়োজন, সব তোমার জন্যে। তোমার এগুলা ভাল লাগে না, তুমি স্মার্টগিরি দেখাও, দেখায়া ওই 1400 বছর আগে যেই ধর্মের ডেট এক্সপায়ার হয়ে গেছে, ওই পুরাতন ধর্ম নষ্ট পচা, ওই মুশরিকদের ধর্ম, কৃষ্টি কালচার, ওই পশ্চিমাদের সভ্যতা, ওই ইউরোপিয়ানদের কালচার, ওগুলা তোমার কাছে ভাল লাগে। তুমি গেছো গা ওই জায়গায়, সেরা মেহমান সেরা আয়োজন বাদ দিয়া গেছো ময়লা খাইতা। তুমি তাদের অনুসরণ করতেছো না, আসলে তুমি নিজেকে পাগল হিসাবে আল্লাহর সামনে দাঁড় করাইতেছো। কথা ঠিক কিনা? পাগল থাকবো না সুস্থ হব? হ্যাঁ, চিকিৎসা চলতেছে, পাগলের চিকিৎসা। হাসপাতাল আসিল আগে পাবনা, এখন আয়া পড়ছে মতলবপুর, হ্যাঁ কেন্দ্রীয় মসজিদ। পাগলের চিকিৎসা চলতেছে। আল্লাহ তাআলা এই পাগলামি থেকে আমাদেরকে হেফাজত করে। আল্লাহ আমার সুরত, আমার সিরত, আখলাক, আমার চরিত্র, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, সবগুলোকে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দিয়া সাজানোর তৌফিক দান করেন। আবার বলেন আমিন। দিল থেকে বলতেছেন নি? দিল থেকে। তাইলে দাড়ি কাটবো না রাখবো? চুল মাস্তানের মতো রাখবো না নবীর মতো, অথবা সাহাবীদের মতো? আমরা রাখছি, সাহাবীদের আমল ছিল এরকম, কারো কারো ওটা রাখতেছি। কারো চুল যদি সুন্দর হয় বাবরি রাখেন, খাড়া যদি না হয়। মহান নবী আলাইহিস সালামের চুল ছিল জাদু শাহ, হালকা কোকড়ানো, তো বাবরি রাখতেন, খুব সুন্দর লাগতো। আমার তো খাড়া খাড়া, এটাকে বলে সাবতু শাহ, খাড়া। এটা একটা অজুহাত। আমার দিলে ওই রকম মহাব্বত থাকলে ওইটি কোনো বিষয় না, আমি ওই রকমই রাখতাম। মহাব্বতে দুর্বলতা আছে, ঘাটতি আছে। দোয়া করেন আল্লাহ তাআলা যেন পুরোপুরি মহাব্বতওয়ালা মানুষ বানায়া দেন। নবীকে মহাব্বতওয়ালা যে বানাবে, সে নিজেকে নবীর সুরতের এদিক ওদিক কল্পনাও করতে পারে না। ঠিক কিনা বলেন? আমরাও তো সাজাবো ইনশাল্লাহ, তাই না? হ্যাঁ ইনশাল্লাহ, ওয়াদা দেন। এই সিরাতুন নবীর এই প্রোগ্রাম করবেন, আর এখান থেকে নবীর জীবনের মতো নিজের জীবন সাজানোর ওয়াদা ছাড়া যাবেন, সারা জিন্দেগি প্রোগ্রাম করলেও কোনো লাভ হবে না। আমাদের ওলামায়ে কেরাম আছেন, আজকের এই সুন্দর আয়োজনটা হয়েছে ওলামাদের পক্ষ থেকে, সাথে দারুল হিকমা, হ্যাঁ বাইতুল হিকমা, আচ্ছা ঠিক আছে, বাইতুল হিকমা এবং কি কল্যাণ পরিষদ, ইমানি যুব কল্যাণ পরিষদ সমাজ, তাদের ব্যবস্থাপনায়। আর ইটালি প্রবাসী এক ভাই আছেন আতিকুল্লাহ সুমন ভাই, এবং আমাদের এক মাওলানার হজ গ্রুপ আছে, মুফতি হজ গ্রুপ, মুফতি মহসিন সাহেব। এই ভাই